আমি হাসিনা বড় অসহায় আছি এখন ভারতে। টাকার অভাবে ছেলেটারে আমি ভালো কিছু পারি না খাওয়াতে। আপনাদের পায়ে ধরে বলছি আমায় কিছু টাকা দিবেন, আমায় কিছু টাকা দিবেন। আরে আমি কি দেখতেছি? হাসিনা আপা? আরে ও হাসিনা আপা, আরে তুমি আবার কবে থেকে ভিক্ষা করতে বের হলে? আরে তোমার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আজ তোমার এই অবস্থা কেন বলো তো? মুদি ভাই, আরে ও মুদি ভাই, কি আর বলবো তোমায় কষ্টের কথা। মুদি ভাই, আমি বড় পাপ করেছি, এই পাপের ফল আজ পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছি। মুদি ভাই, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হাজার কোটি টাকার উপর সম্পদ ছিল। বাংলাদেশের মানুষের অভিশাপে আজ আমি পথের ফকির। মুদি ভাই, বড় আশা নিয়ে ভারতে এসেছি তুমি আমাকে সহযোগিতা করবে বলে, কিন্তু তুমি আজ আমাকে ভুলে গেলে। হাসিনা আপা, তুমি আমাকে ভুল বুঝো না। তাছাড়া আমি কি কখনো তোমাকে বলছি আমি তোমাকে হেল্প করব না? বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যে অপরাধ করছো, এর জন্য পৃথিবীর কোনো দেশই তোমাকে আশ্রয় দিতে চায়নি, একমাত্র আমি মোদিই তোমাকে আশ্রয় দিয়েছি। এর চেয়ে বড় হেল্প আর কি হতে পারে? আচ্ছা, যাই হোক চিনাপা, তোমার টাকা পয়সা শেষ হয়েছে, আমাকে বললেই তো পারতে। তা না বলে রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেরাচ্ছ কেন? চিনাপা, তুমি বাড়ি ফিরে যাও, তোমার যত টাকার দরকার সব টাকা আমি দিব, তবুও তুমি এভাবে ভিক্ষা করো না। একজন সাবেক প্রধানমন্ত্রী এভাবে ভিক্ষা করবে, আমি মোদি তা কখনো মেনে নিব না। যাও, বাড়ি ফিরে যাও বলছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিও থেকে আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছি তা হলো, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, ক্ষমতার পতন হবেই। তাই যারা রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত তাদেরকে বলছি, আপনারা জনগণের শত্রু না হয়ে জনগণের সেবক হয়ে কাজ করুন। এতে করে মানুষ আপনাকে সারা জীবন মনে রাখবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।